ভাবতেছেন এতগুলো পেঁয়াজ আমি কি করব? হ্যাঁ, এই পেঁয়াজ দিয়ে আমি আজকে রান্না করব। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? এই যে দেখেন, আমাদের দিনাজপুরের বিখ্যাত একটা খাবার হাঁসের মাংস আমার ভাইয়া পাঠিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। আর আরও একটা রেসিপি আমি রান্না করব, সেটা হচ্ছে মাছ। আমার আপু পাঠিয়েছে, আমার আপুদের পুকুরের মাছ এটা। তো থ্যাংক ইউ আপু, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আসলে এই হাঁসটা দেখে আমি খুব খুশি হয়েছি। যখন আমি প্যাকিং খুলেছি, অনেক অনেক ভালো লেগেছে যে আমরা অনেক দিন হলো হাঁস খাই না, আজকে খাবো। তো জুম্মা মোবারক সবাইকে। সব কিছু আমি কেটে ধুয়ে নিয়ে আসতেছি। তো এই তো সব কিছু রেডি করে নিয়ে আমি চলে আসলাম। এই যে হাঁসের মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে মাছটাও আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে এই মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, মরিচ, রসুন, তারপরে এখানে এই যে আদা আমি একটু বেশি করে পেস্ট করে নিয়েছি, কারণ এটা আমি ডিপ করব। পরিমাণ মতো যতটুকু লাগবে আমি মাংস দিয়ে দেবো। আর এখানে নিয়েছি মাংসটা রান্না করার জন্য জিরা বাটা, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো। তো চলেন রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি আগে মাংসটা রান্না করব। এখানে বিসমিল্লাহ বলে আমি চুলা জ্বালিয়ে দিলাম, পাতিলও বসিয়ে দিলাম। এখন রান্নাটা শুরু। পাতিলে আমি তেল দিয়ে নিয়েছি। তেলের ভিতরে যে আস্ত মশলাগুলো নিয়েছিলাম, তেজপাতা, দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, এগুলো আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। হাঁসের মাংসতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম জিরা বাটা। আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। তারপর আমার গুঁড়ো মশলাগুলো যেগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম। তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই তো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। এই মাংসটা আমি লো হিটে রান্না করব। হাঁসের মাংস অনেকক্ষণ কষিয়ে রান্না করতে হয়, তাই আমি লো হিটে অপর সাইডের চুলায় দিয়ে দিব। এখানে আমি মাছের তরকারিটা এখন করে নিব। এই জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। সেম প্রসেসে আমি মাছটা সামান্য হলুদ, সামান্য লবণ আর সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। দিয়ে এই যে মাছটা আমি এভাবে ফ্রাই করে নেব। তাই তো মাছটা দিয়ে দিলাম। তো মাছটা আমার এক সাইডে হয়ে গিয়েছে, মাছটা আমি উল্টিয়ে দিলাম। এভাবে আমি সেম প্রসেসে আমার সব মাছগুলো ফ্রাই করে নিব। তাই তো মাছটা আমার হয়ে গিয়েছে, মাছটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে অবশিষ্ট যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি ভেজে নেব। তাই তো মাছ ভাজা আমার শেষ। এখন আমি মাছটা রান্না করার জন্য এখানে ফ্রাই প্যানে পেঁয়াজ, মরিচ এবং তেল দিয়ে নিয়েছি। আর অপর সাইডের চুলায় আমার মাংসটা কষানো কিছুটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম, কারণ আলু আমরা খেতে ভালোবাসি। আলু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আমাদের ভালো লাগে মাংসর আলু খেতে। তো এখন মাছ রান্নাটা কমপ্লিট করে নিব। এই তো আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু জিরে বাটা। এখানে আমি সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো এই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নেব, কারণ এই মাছগুলো ভাঙবে না। ফ্রাই করে নিয়েছি তো মাছগুলো শক্ত হয়ে গিয়েছে, তাই আমি 1 মিনিট মাছটা এভাবে ভালো করে কষিয়ে নেব। মাছ আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে নিব পরিমাণ মতো। তো এই তো পানি দিয়ে নিলাম। মাছটাতে আমি বেশি ঝোল রাখবো না, আরও আমি মাছটা এভাবে পানি দিয়ে 10 মিনিট জাল দিব। এখন মাছটা আমি 1 মিনিটের জন্য নামিয়ে নিব, কারণ আমার ভাজা জিরের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে। তাই আমি এখানে কিছু জিরা ভেজে নিলাম। তাই তো জিরাটা ভেজে নিয়ে আমি অপর সাইডের চুলায় আবার মাছটা দিয়ে নিলাম। এখন এই যে আমার মাংসর কালার দেখেন, ওহ কি লোভনীয়। আবারও অনেক অনেক ভালোবাসা রইল আপু আপনার জন্য, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন।
তো অবশ্যই আপনার জন্য ভালোবাসা রইল। আমি জানি আমার সব আপুরাই আমার ভিডিও দেখে। তো এই তো মাংসটা আমার কষানো শেষ, একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে নিলাম, কারণ মাংসতে আমি কোনো ঝোল রাখবো না। এখন আমি চলে যাব অপর সাইডের চুলায়, কারণ মাছের তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি কিছু টমেটো দিয়ে নিব। তো এই তো টমেটোটা দিয়ে নিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি এটা 1 মিনিট জাল দিব। তো এই তো মাছের তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, আমার মাংসের তরকারিটাও প্রায় হয়ে আসছে। মাংসের তরকারিতে এখন আমি যে জিরাটা যে ভেজে নিয়েছিলাম ওটা আমি গুঁড়া করে দিয়ে দিলাম। তো আমার মাংসের তরকারিটা হয়ে গিয়েছে। মাংসের তরকারিটা এখন আমি নামিয়ে নিব। তো এই তো মাংসের তরকারিটা নামিয়ে দিলাম। এই যে আমার মাছটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, হয়তো খেতে অনেক ভালো হবে। তো মাছের ভিতরে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। এখন আমি সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিব। মাছটা আমার রান্না শেষ। আজকে আমার 2টা রান্নাই কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।